ভাই তো 2 হাত দিয়ে ধরতে হবে সৌম্য। খেয়ে নিচ্ছে তুলি না দিয়ে? খেয়ে নিচ্ছে, হ্যাঁ আচ্ছা দিচ্ছে। সবাই প্ল্যান চেঞ্জ করছে কেন এক স্যান্ডউইচ বানাতে গিয়ে? সালামি ইশক মেরি জান জরা কবুল কর লো। ওরে বাপ, দেখো দেখো সজরা ফেলে দিল, কত বড় বদমাইশ। স্নানের পর আমি ফেস টোনার ইউজ করি, এই মুহূর্তে ইউজ করছি ফ্ল্যাভিয়া। বল মাছ আমার ভীষণ প্রিয়, সঙ্গে আবার চর্বির বড়া। এত সুন্দর করে সাজিয়ে কিন্তু আমাকেও দেয়নি, তোমাকে দিল। মাম্মা মিয়া, বাবা এ পুরো খরগোশ। তু আব তো আজা মাম্মা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আবার চলে আসলাম নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। দিস ইজ তুলি ফ্রম জিরো স্টাইল। সকাল সকাল চা খেয়েছি, লিকার চা। এখন করবো ব্রেকফাস্ট, কিন্তু ব্রেকফাস্টে কিন্তু সৌম্য বানাতে চলেছে। চলো, স্যান্ডউইচটা তুমি বানাবে? বানাবো তো বটেই, কিন্তু ক্যামেরার মধ্যে তুমি এরকম পাল্টি খেয়ে গেলে কেন? বানানোর কথা ছিল তোমার, আমি যে কারণে লাফাতে লাফাতে আসলাম নিচে। যাক, নিচে গিয়ে বরের হাতের ব্রেকফাস্টটা খাবো। তুমি আমাকে নিচে শুধু বর নেই, নিচে বোনও আছে, ও স্যান্ডউইচ খায়। স্যান্ডউইচের সরঞ্জাম সব এনে দিয়েছি, দেখেছো কি? সুইগি ইনস্টামার্ট থেকে আমরা সব নিয়ে এসেছি। সুইগি ইনস্টামার্ট আমাদের বহু আগে স্পন্সর করেছিল, সেই ভালোবাসাতে আজও তাদের নাম বলছি। ঠিক আছে, এদিকে আছে ব্রিটানিয়ার, আছে ব্রাউন ব্রেড। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমাকেও স্যান্ডউইচ দেওয়া হবে। আস্তে শান্ত। মামা স্যান্ডউইচ খাবে? আচ্ছা ঠিক আছে। আর এখানে আছে গো চিজের স্লাইস চিজ, এখানে আছে বাজারের শসা, বাজারের পেঁয়াজ, এবং লেটুস আছে, গ্রিন লেটুস, গ্রিনস এর ফার্মস ওয়ালা মায়োনিজ। তো এদিকে ব্রেকফাস্টে আমরা স্যান্ডউইচ খাবো, বাট এখানে কিন্তু আলাদা ব্রেকফাস্টের জন্য বাটি চচ্চড়ি। তুমি কি স্যান্ডউইচের মধ্যে হালকা করে বাটি চচ্চড়ি দিয়ে দেবে? না, এটা বাবাই আর মামুনির জন্য। এগুলো দেখো না, এগুলো যেহেতু একদম ফ্রিজে ছিল ডিপে, তাই জন্য একটুখানি জলের মধ্যে রাখা হয়েছিল থালাতে আর কি। এটা হচ্ছে হরিণঘাটা মিট চিকেন সসেজ, এটা হচ্ছে ইয়ে সসেজ, কি বলে ওটার নাম, চিজ চিকেন সসেজ। মানে সসেজ গুলোর মধ্যে চিজ দেওয়া। সালামিও এনেছি, আর এখানে আছে হরিণঘাটা চিকেন সালামি। ওকে, কোথায় যাচ্ছ তুমি? ফুল রাখতে যাচ্ছি, পুজোর ফুল। আচ্ছা, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা এত কাজের যে দুটো শশা দুজন মিলে পিল করছি। তুমি শুধু স্যান্ডউইচ খাবে, কোনো কাজ করবে? আবার হ্যাঁ বলছো, একটা কাজ করেছো তুমি? এই প্যাকেটটা খুলে দাও। প্যাকেটটা কি খুলে দিতে পারবে? হ্যাঁ কিনা উত্তর দাও। পারবে কিনা উত্তর দাও। না মাম্মা সারাক্ষণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যাচ্ছে। সারা ভিডিও জুড়ে, গোটা ভিডিওটা জুড়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তু আব তো আজা মাম্মা। कैसा लगा मेरा मजाक? সালামি, চিকেন সালামি আর চিকেন চিজ। সালামি ইশক মেরি জান জরা কবুল কর লো। অসাধারণ, সব ভালো মুডে আছে। দিল সুইচ কোন পেলাম দিয়েছে, কাজে লাগাবো। এইটা কিসের জন্য বুঝতে পারছি না। তুমি সবাই প্ল্যান চেঞ্জ করছো কেন এক স্যান্ডউইচ বানাতে গিয়ে? আমি ভীষণ রকম ভাবে মানে ইম্প্রোভাইজেশন পছন্দ করেছি। মানে একটু আগেই বললো জাস্ট এমনি এগ স্যান্ডউইচ, তারপর চলে আসলো হরিণঘাটা থেকে সসেজ সালামি। তো ভালোই হলো, আমি বললাম ভালো করে খাবো। এখন আর বলছে সুইট কর্ন দিয়ে অন্য কিছু বানাবো। ও, স্যান্ডউইচটা বানানোর কথা ছিল তোমার, সার্চ করে ট্রান্সফার করে দিলাম। নো, সবার প্রথমে তোমারই বানানোর কথা ছিল।
শোনো, তোমার কিন্তু একটা মানে আর্ট অফ কুকিং আছে। হ্যাঁ, ইউ হ্যাভ আ স্টাইল, সুন্দর। এটা ঠিক। সোমো আমাকে চাও বানিয়ে দেয়, ব্রেকফাস্টও বানিয়ে দেয় এবং মাঝে মাঝে ফুল মিল কোর্স যেটাকে বলে সেটাও বানিয়ে দেয়। লাকি আই এম। সসেজ আর সালামি রেডি। কাঁচি নাও। কাছে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় আবার? এখানেই থাকে। মাম্মা এখানে ডিস্টি বিষয়ে বসে। মাম্মা মাম্মাকে এই নেক গার্ডটা মাঝে মাঝে আমরা এই কারণে পরিয়ে দিই, কারণ ও কানটা উল্টো পাল্টা ভাবে চুলকে ফেলে, ও রেগে যায়। এটা পরিয়ে মাম্মা, এটা পরে তুমি রেগে যাও। এটার একটা নাম দিচ্ছি, মুকুটের মতো থাকে তো, মুকুট মণিপুর। মুকুট মণিপুর। আর আমি বলি না মাম্মাকে নিয়ে যে গানটা, ওই মাম্মা হায় হায় मैं तुम्हारी गई, ওই মাম্মা मैं पेड़ियों से डर गई, ওই মাম্মা ওই মাম্মা ওই মাম্মা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। অসাধারণ, অসুবিধা নেই, এটা ডিমে ডিমে স্যান্ডউইচ হয়ে গেল। ফার্স্ট লেয়ারে মেয়োনিজ, এরপর সালামি, শসার চারটে দাও। অবশ্যই তো। ফ্যান্টাস্টিক। অমলেট দেবো এরপরে? হ্যাঁ। বাড়িতে 2 হাত দিয়ে ধরতে হবে। সোমো খেয়ে নিচ্ছে, তুলি না দিয়ে খেয়ে নিচ্ছে। হ্যাঁ আচ্ছা, দিচ্ছে। মজা দেয়। মাম্মা মিয়া, মাম্মা মিয়া বলছে তাও দিচ্ছে না। ঠিক আছে, মাম্মা মিয়া। থ্যাংক ইউ সোমো, থ্যাংক ইউ সো মাচ। বাবা, যে পুরো খরগোশ, টু গুড। তোমরা মাম্মার এগুলো খাওয়া তো একদমই বারণ, কিন্তু ওরা ছোট্ট বাচ্চার মতো, ওকে না দিলে আবার রাগ করে। ও শশা খাবে? দেখি স্যান্ডউইচ দিয়ে শসাটা খাইয়ে দেওয়া যাবে। দেখো দেখো, শসাটা ফেলে দিল। কত বড় বদমাইশ। শশাটা তো ফেলে দিল, তুমি আবার দিচ্ছ? খাবে, আবার ফেলে দিল শসাটা। ও খাবেই না, খাবেই না। যতক্ষণ না চিকেনটার মুখে ঢুকবে। ওকে ডিমটা দিই বরং। এইটা ফেলার সিন নেই। ভালো খাবার খাবে না, নো ডাইটিং, নো ডাইটিং, তাই তো? দেখি তো ডিম খাবে, তুমি ডিম খাবে? হ্যাঁ দিচ্ছি, ডিম দিচ্ছি, দাদা ডিম দিচ্ছে। এগ ইয়ক, হ্যাঁ ইয়েস, লাগিয়ে দিলাম। এইটা পুডরা খাবে। আমি ছোলা বাবাটা, মাম্মা মাম্মা মাম্মা। চলে এসেছে সুইট কর্ন, সাথে একটা চিজ সসেজ। দারুন। এদিকে এসো, বসো মাকে, বসো বসো। বাঙালিকে ব্রেকফাস্টে নেমন্তন্ন আমাদের ঘরে। থ্যাংক ইউ। খুব আমার ফেভারিট জিনিস, খুবই ফেভারিট জিনিস এই খাবারটা। এত সুন্দর করে সাজিয়ে কিন্তু আমাকেও দেয়নি, তোমাকে দিল। এত সুন্দর করে সাজিয়ে তোমাকে দেয়নি, আমাকে দিয়েছে।
খাবারটা এত হেভি, বুঝেছো মম? এটা কিন্তু মানে ব্রেকফাস্ট না, এটা ব্রাঞ্চ হয়ে গেল। সিরিয়াসলি। তোমরাও বাড়িতে এভাবে স্যান্ডউইচ বানিয়ে খেতে থাকো এবং খাওয়াতে থাকো। আমরা যেমন আজকে মাঙ্গাকে খাওয়ালাম, নিজেরাও খাচ্ছি। মাঙ্গার তো রান্না ভীষণ ভালো, কিছু রান্না করলেই আমাদেরকে দেবেই। তো আজকে তাই ব্রেকফাস্ট বানিয়ে মাঙ্গাকে আমরা খাওয়াচ্ছি। মাঙ্গা ভালো লেগেছে? হেভি ভালো লেগেছে, খুবই ভালো। এই জাস্ট স্নান হয়ে গেল আমার। এত হিউমিডিটি বাইরে, দরদর করে ঘামছি, দরদর করে ঘামছি। এই হচ্ছে আমাদের কলকাতার ওয়েদার। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় ঘাম হয়। যাই হোক, আমি স্নানের পরে যেটা ইউজ করি সেটা হলো একটা ফেস টোনার, কারণ কোথায় রাখি রেখে মোবাইলটা কোথাও একটা সেট করতে হবে। তো যেটা বলছিলাম, স্নানের পরে আমি ফেস টোনার ইউজ করি। আমি এই মুহূর্তে ইউজ করছি ফ্ল্যাভিয়া। এটা বেশ ভালো, বেশ কিছুদিন হলো আমি ইউজ করছি এই টোনারটা। স্কিনকে কখনো ড্রাই রাখতে নেই, আমি এই কারণে একটু ফেস টোনার ইউজ করে নিই। ঠিক 2 মিনিট পর একটা ময়শ্চারাইজার দেবো। আর বাইরে যাওয়ার হলে অবশ্যই সানস্ক্রিন। এটা ভেবো না যে বাইরে রোদ নেই মানে সানস্ক্রিন দেওয়া যাবে না দিনের বেলায়, না, সবসময় দেওয়া উচিত। আর টোনার ইউজের পরে আমি এই ল্যাকমির পিচ মিল্কের ময়শ্চারাইজারটা ইউজ করি। আমি সারা বছরই এই ময়শ্চারাইজারটা ইউজ করে থাকি, আমার স্কিনে এটা বেশ স্যুটও করে। ওহো, শেষও হয়ে গেছে অলমোস্ট, কিনতে হবে আবার। যাই হোক, ফেসের সাথে সাথে নেক ম্যাসাজও করলে ভালো। এমন করে টানবে না, এইভাবে টানবে না, এইভাবে টানবে নিচ থেকে, ওকে? আপওয়ার্ড ডিরেকশন। বডি লোশনের জন্য আমি ব্যবহার করে থাকি সর্বশ্রী শ্রী শাইনের ভিটামিন ই যুক্ত ময়শ্চারাইজিং লোশন। এটা আমি ব্যবহার করে থাকি সারা বছর। যাই হোক, আমার এখন বাইরে যাওয়ার নেই, আমি বাড়িতেই আছি, লাঞ্চ করব। আর সৌম গেছে বিরাতে, আর মামনি বাবাই যে যার কাজে ব্যস্ত। খেয়ে নিই এখন। আজকে কি কি আছে মেনুতে দেখিয়ে দিই, চলো তোমাদের। আজকে অনেক কিছু বানিয়েছে মামনি। তার একটু টিভিটা চালাই। ওয়াও, টিভি চালাতেই আশিস বিদ্যার্থী স্যার। तलाश। हम लोग ऐसा नहीं कर पाए। मैं उनकी उम्मीदों को टूटने नहीं दूंगा। मैं पूजा को हर हाल में ढूंढ निकालूंगा। कानून की मदद की है, आज कानून तुम्हारी मदद करेगा। লাভ ইউ আশিস স্যার। খেতে বসলাম, টিভি অন করতে আপনার সিনেমা চলছে। দারুণ দারুণ দারুণ। রয়েছে গরম ভাত, ডাল, একটা সবজি যার মধ্যে আমি দেখতে পাচ্ছি কুমড়ো, আলু, ডাঁটা, বেশ ভালো। আর এটা মাছ, বোয়াল মাছ। আর এর পাশে রয়েছে আলু ভাজা, আর এটা হচ্ছে চর্বির বড়া যেটা মাঙ্গা দিয়েছে। অবভিয়াসলি ডালের সাথে খাবো। ডাল ভাতে দেওয়ার আগে আমি একটু চুমুকি দিই। হা, মুসুরির ডাল আমার অসম্ভব ভালো লাগে। আর তার সাথে আলু ভাজা হলে তো কথাই নেই। সঙ্গে আবার চর্বির বড়া, ফাটাফাটি। सभी इंटरनेशनल एयरपोर्ट्स पर जो क्लोज सर्किट कैमरा लगे हैं, उन सब का कनेक्शन इस कंट्रोल रूम से है। मैं किसी मुजरिम का चेहरा नहीं भूलता। Zoom in, yes sir. That's Sharma. That's him. সিনেমাতে কিন্তু বেশ সাসপেন্স জমে গেছে। আর এদিকে আমার পাতেও চিংড়ি দিয়ে তরকারি আর বোয়াল মাছের রসা জমে গেছে। যাই হোক, আমি তো খাওয়া শেষ করে সিনেমাটা দেখতে দেখতে হালকা ভাত ঘুম দেব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সো দেখতে থাকো জিরো স্টাইল। ভালো থেকো সবাই, টাটা।